Assalamu alaikum. This is Ataullah Akram, a graphics and UI UX designer. ড্যাশবোর্ড ডিজাইনের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা দেখব ওয়ারফ্রেমিং। গত ক্লাসে আমরা কিভাবে গ্রিড নিতে হয় সেটা দেখলাম এবং প্রফেশনাল ওয়েতে কিভাবে গ্রিডটা নিব প্রপারলি আমরা ইজি ওয়েতে দেখলাম। আপনি যদি গত ক্লাসটা মিস করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন অথবা উপরে আই বাটন দিয়ে দেব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। শুরুতে একটা কথা বলবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়ারফ্রেমিং কী জিনিস, ওয়ারফ্রেমিং সম্পর্কে আমরা যদি বলি, ওয়ারফ্রেমিং হচ্ছে যে আপনার ফাইনাল ডিজাইনের পূর্বে আমরা একটা স্কেচ করি, আমরা একটা ওয়ারফ্রেমিং করি। সেটা দুই ধরনের হয় ওয়ারফ্রেমিংটা, একটা হচ্ছে যে লো ফিডিলিটি, একটা হচ্ছে মিড ফিডিলিটি। হ্যাঁ, লো ফিডিলিটি হচ্ছে যে আপনি কাগজে কলমে স্কেচ করেন যে আপনার কী কী ইনফরমেশনগুলো থাকবে। সেমভাবে মিড ফিডিলিটি হচ্ছে যে আপনি কাগজে কলমের পরিবর্তে আপনি ডিজিটালি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে হতে পারে, অ্যাডোবি এক্সডি দিয়ে অথবা ফিগমা দিয়ে আপনি একটা আউটপুট রেডি করেন। আমাদের সামনে ড্যাশবোর্ডের একটা লো ফিডিলিটি রাখা আছে, এখানে আমরা কিছু ইনফরমেশন কী আমাদের ইনফরমেশনগুলো কীভাবে থাকবে, ন্যাপবারটা কীভাবে থাকবে এবং প্রোফাইল থেকে নিয়ে এভরিথিং সব কিছু আমরা একটা স্কেচ করেছি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের কাগজে কলমে, এবং সেম জিনিসটাকে আমরা মিড ফিডিলিটিতে করব। এটা হচ্ছে যে আমাদের লো ফিডিলিটি, আমরা মিড ফিডিলিটিটা করব। ওকে, সো আমি আপাতত স্লাইড 2টাকে সরাই রাখলাম, আমার লেয়ার প্যানেলটা অন করি। স্লাইড 2টা যেহেতু আমাদের আপাতত দরকার নাই, স্লাইড 2টাকে আমরা লেয়ার প্যানেল থেকে অফ করে দিলাম। হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন প্রয়োজন হবে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আমরা দেখি প্রথমে আমাদের এখানে ন্যাপবারগুলো দেখা যাচ্ছে। আমরা ন্যাপবারের মধ্যে কি কি ফিচার্স রাখবো। হ্যাঁ, আমরা আপাতত ডিটেল কিছু লিখবো না। হ্যাঁ, আমরা জাস্ট শুধু একটা ওয়ারফ্রেমিং করব, তাও আবার সেটা মিড ফিডিলিটি। হ্যাঁ, আমরা এখানে একটা কালার দিয়েছিলাম, আমরা এটাকে একটু হালকা কালার দিচ্ছি। এবং যেহেতু আমরা ডিজাইন করব, আমরা গ্রিড নেওয়া শেষ, আমাদের এই রেক্টেঙ্গেলগুলোর প্রয়োজন নাই, যে স্পেসিংয়ের জন্য আমরা নিয়েছিলাম এটা আমরা ফেলে দিলাম। ওকে, শুরুতে আমি যদি উপর থেকে আসি, দেখেন এখানে আমার লোগো আছে, তারপরে এখানে আমার উপরে কিছু ফিচার্স বা কিছু সিটিএ, আমার সার্চ বক্স আছে। আমরা যদি শুরু করি, আমরা ওয়ারফ্রেমিংটা নিব। ওয়ারফ্রেমিংয়ের জন্য আমরা আগে আমাদের যে ফ্রেমটা আছে, লো ফিডিলিটিটা, আমরা এটাকে আমাদের ফ্রেমের মধ্যে নিয়ে আসি। দেন আমরা এখান থেকে রেখে রেখে কাজ করব। ওকে, আমাদের এখানে প্রথমে কী নেওয়া, প্রোফাইল নেওয়া। সো আমরা প্রোফাইলের জন্য একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। ডেফিনেটলি আমাদের কোনো কন্টেন্ট আমার এই গ্রিডের বাইরে যাবে না। ওকে, আমার এই রাইটের গ্রিডের বাইরে যাবে না, সেমভাবে আমার এই পাশের কন্টেন্টগুলো লেফটের এই গ্রিডের বাইরে যাবে না। ওকে, সো আমি এই গ্রিডের ভিতরে রেখে আমার একটা রেক্টেঙ্গেল নিলাম। আমরা দেন আরেকটা রেক্টেঙ্গেল নেব, আমরা এটা সাইজ দিলাম কত, আমরা হাইট দিলাম হচ্ছে যে 60, আমি এটাকে 60 রাখবো। ওকে, এটা হচ্ছে যে আমাদের প্রোফাইলের জন্য। সেমভাবে আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটা রাখবো হচ্ছে আমরা আইকনের জন্য। ঠিক আছে, আমরা হাইট রাখলাম 60, এটাও রাখবো 60। এটা হচ্ছে যে আমাদের আইকনের জন্য। সেমভাবে আরেকটা নেব, এখানে আমাদের যেহেতু দুইটা আইকন, আমরা দুইটা আইকনের জন্য দুইটা নিলাম। ওকে, এই দুইটার মাঝখানে সেম স্পেস রাখবো। এই দুইটার মাঝখানে আমরা স্পেস রাখবো কতটুকু, আমরা ধরেন যে লাইক 22। ঠিক আছে, এখান থেকে দেখেন আমার স্পেসিংটা সরে গেছে, এটা একটু অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, আমার এই তিনটা অবজেক্টের মাঝখানে এখানে কতটুকু স্পেস, 22। ঠিক আছে, সেমভাবে এখানে আরেকটা বক্স আছে, সেটা হচ্ছে আমার সার্চ বক্স। সার্চ বক্সের জন্য আমি আরেকটা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এবং এইখানে স্পেসিংয়ের মাধ্যমে একটু লেখাটা আমার একটু বড় থাকবে, মানে সার্চ বক্সটা একটু বড় থাকবে। হ্যাঁ, এবং সেম স্পেসে থাকবে, এখানে 25 থাকবে। ওকে, আমি যদি একটু নিয়ে আসি, আমাকে ডিরেকশন দেখাচ্ছে যে কতটুকু স্পেস আছে। ঠিক আছে, দেন এখানে আমাকে টেক্সট থাকবে, এই যে লাইনগুলো এগুলো হচ্ছে আমার টেক্সটের জন্য আমি আপাতত কিছু করতেছি না, জাস্ট এই জায়গাটা খালি রাখবো। আমি টেক্সট ইনফরমেশনগুলো যেখানে যেখানে টেক্সট থাকবে আমি কিছু দিব না। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে আমার লোগো। সো আমি লোগোর জন্য কিছু আপাতত নিচ্ছি না, আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে বোঝাচ্ছি যে এটা হচ্ছে যে আমার লোগো। ওকে, আমি এটাকে একটু ডার্ক কালার দিয়ে দেই, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এবং এই রেক্টেঙ্গেলটা এই অবজেক্টের মাঝামাঝি থাকবে। ঠিক আছে, ওকে, এবং ওভারঅল সবগুলোকে ধরে আমি একটু উপরে উঠে দেবো, হালকা, বেশি না।
এই যে ওকে। দেন আমি একটা পিছনে একটা অবজেক্ট নেব। কেন? এই যে একটা লাইন দেখা যাচ্ছে না, হ্যাঁ, একটা অবজেক্ট নেব। সো অবজেক্টটাকে আমি উপরে দিলাম একদম হাই টপের সাথে এবং একটু নিচে নামাইলাম। এটার 120 রাখবো আমরা, ঠিক আছে। এবং এটার কালার রাখবো হচ্ছে ফুল হোয়াইট এবং স্ট্রোক দিয়ে দিব, একটা স্ট্রোক দিব হচ্ছে যে এখান থেকে গ্রে কালারের। অ্যান্ড স্ট্রোকটাকে আমরা এখান থেকে জাস্ট শুধু বাটমে দিয়ে দেবো, শুধু আমার বাটমে স্ট্রোকটা শো করবে। এখন দেখেন আমি যে স্ট্রোকটা দিয়েছিলাম এটা শুধু বাটমে আছে উপর, আর বাকি 3 পাশে নাই কিন্তু। হ্যাঁ, আমি এই রেক্টেঙ্গেলটাকে ধরে সবার নিচে নামাই দেব, ঠিক আছে। এটা রাইটের সাথে অ্যালাইন করে ফেলি, দেন পুরোটাকে অবজেক্টের সাথে দিয়ে দিই। তাহলে আমার এতটুকু মধ্যে আমার সব লোগো থেকে নিয়ে উপরে যে ইনফরমেশনগুলো এই অবজেক্টের মধ্যে থাকবে। আমি এখন অ্যালাইন করে দেই, বাস এই অবজেক্টের মধ্যে আমার সব ইনফরমেশনগুলো থাকবে, এই যে উপরের, ঠিক আছে। আমরা চাইলে এটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু নিচে নামা যেতে পারি, যে এতটুকুর মধ্যে, অথবা আমার এটা আমি এতটুকু রাখবো। এই পাশে আমি লোগোর জায়গাতে দেবো না, লোগোর জায়গাতে আমার দেওয়ার দরকার নেই, আমার এই পাশে থাকলেই হবে, ঠিক আছে। আমার লোগো ডান। দেন এরপর হচ্ছে আমার নিচের কন্টেন্টগুলো। নিচের কন্টেন্টের আগে আমি ন্যাপবারগুলো নিয়ে আসি। আমাদের এখানে টোটাল কয়টা ন্যাপবার থাকবে? আমরা আপাতত ধরে নেই যে আমাদের এখানে ন্যাপবার থাকবে হচ্ছে যে 5টা। হ্যাঁ, আমি ন্যাপবারের জন্য কিছু রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। ধরেন এটা হচ্ছে যে আমাদের ন্যাপবার, এই ন্যাপবারের কালারটা আমরা রেড দিয়ে দিলাম অথবা ব্লু দিয়ে দিলাম, একটা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, মিড ফিডিলিটি ওয়ার ফ্রেমিংয়ের মধ্যে সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, হ্যাঁ, কোনো কালার হয় না। সো আমরা এটাকে আমাদের যে এই কালারটা, লোগোর কালারটা, এই কালারটা দিয়ে দিলাম। সো আমরা এখন আপাতত আমাদের ন্যাপবার কিছু করতেছি না, ন্যাপবারটাকে আমরা এভাবে রাখতেছি। আমাদের টোটাল কয়টা ন্যাপবার থাকবে? লাইক আমাদের 5টা ন্যাপবার থাকবে। হ্যাঁ, আমরা একটা কপি করলাম, বাকিটা কন্ট্রোল ডি, ঠিক আছে। আমার 5টা ন্যাপবার আসছে, 2 3 4 5, ওকে। সবগুলো ন্যাপবারের মাঝখানে আমি স্পেসিং রাখবো হচ্ছে 6, বাস, এর থেকে বেশি না। সেমভাবে আমি যদি দেখি নিচেও আমার কিছু ন্যাপবার আছে, ওকে। ধরেন যে আমাদের নিচে 2টা ন্যাপবার থাকবে, হ্যাঁ, একটা সেটিংস, একটা লগ আউটের বা রিপোর্ট বা এই টাইপের কিছু একটা, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ন্যাপবার পর্যন্ত আমাদের ওয়ার ফ্রেমিং ডান। দেন আমরা যদি দেখি এরপরে আমাদের এখানে কিছু কার্ড আছে, এখানে কিছু রিপোর্ট আছে, এখানে কিছু রিপোর্ট আছে। আমরা এই জিনিসগুলো নেব। তো এগুলোর জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। আমরা এখানে কলম কত নিয়েছিলাম? 12, রাইট। এখানে টোটাল 12টা কলম নিয়েছিলাম। 12টা কলমকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে 3 4 12। তাহলে আমরা যদি 3 কলম করে ধরি, 3টা কলম করে ধরি, তাহলে আমরা 4টা কার্ড রাখতে পারবো, রাইট। সো আমরা এখানে 4টা কার্ড রাখতেছি, একটা কপি করলাম, বাকিটা কন্ট্রোল ডি, ঠিক আছে। এই যে আমার 4টা কার্ড, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, এটা সহ। দেন আমি এগুলাকে রাখবো হচ্ছে যে ধরেন 200 যদি বেশি হয়ে যায় 140, হ্যাঁ 140 ইজ এনাফ। দেন এই যে আমার এই অবজেক্টটা মানে এই কার্ডটা কিন্তু, এটা যে রিপোর্টটা এটা কিন্তু বড়, তার মানে আমার এখানে যে রিপোর্টটা কার্ডটা আসবে এই কার্ডটার সাথে এই কার্ডটা সেম সাইজে থাকবে, ওকে। আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই দুটোর মাঝখানে স্পেস রাখবো হচ্ছে যে 12, ওকে, স্পেস রাখলাম 12। দেন এটাকে ধরে আমি এতটুকু অবজেক্টের সাথে নিলাম, এরপরে এটাকে আমি এখানে একটু মিলাই দিলাম। তাহলে আমার এই অবজেক্টের সাথে এটা সেমভাবে আমার এখানে আরেকটা রিপোর্ট থাকবে। আমি এটাকে যদি ডুপ্লিকেট করি, অল্টার ধরে ডুপ্লিকেট করলাম, ব্যাস, ওকে। তাহলে আমার এই কার্ডটাও রেডি, এখানে 2টা কার্ড, 2টাও রেডি, ঠিক আছে। সেমভাবে আমি যদি নিচে আসি, এখানে আমার 3টা কার্ড, ঠিক আছে। সো সেটাকে আমরা একটু বড় করব, আমরা ধরেন যে 440 দিয়ে দিচ্ছি, ওকে, 440 আমাদের হাইট। সেমভাবে আমরা এগুলোকেও একটু বড় করে দেব, ঠিক আছে, ওকে। দেন আমাদের এখানে 3টা কার্ড আছে, আমরা 3টা কার্ডকে নিয়ে আসি। ধরেন যে এই কার্ডটা কপি করলাম, মাঝখানে স্পেস কত? 12, রাইট। আপনার যদি মনে হয় যে এই স্পেসিংটা কম হয়ে যাচ্ছে, আচ্ছা, আমরা চাইলে 12-এর পরিবর্তে 16-ও রাখতে পারি,
16 কেন, আমাদের এখানে দুইটার স্পেসের মাঝখানে হচ্ছে যে 24 পিক্সেল। সো আমরা ওই হিসাব করে আমাদের স্পেসিংটা আমরা বাড়াতে পারবো। আমরা এখান থেকে 12-এর পরিবর্তে আমরা 16 দিয়ে দিলাম, 16। সেমভাবে এটাও থাকবে হচ্ছে 16-এর মধ্যে, এবং এই হাইটটা একটু বড় হবে হালকা, ব্যাস এনাফ। দেন আমার এই কার্ডটা হবে হচ্ছে যে ছোটো কার্ডটা, আমি এটাকে এখানে নিয়ে আসি, সেমভাবে এটাকে ডুপ্লিকেট করি। এই কার্ডটা থাকবে হচ্ছে যে এইটুক, রাইট। এরপরে এখানে একটা কার্ড আছে, হ্যাঁ, ওকে ডান। তাহলে আমার সব কার্ডগুলো ডান। এই কার্ডগুলোর সাইজ আমি এখানে একটু বড় করে দেবো। এটা এখানে হচ্ছে যে 288, আমরা এটাকে 320 দিয়ে দেবো উইথটা, ওকে। এটা একটু বড় থাকবে কারণ এখানে আমাদের ইনফরমেশন বেশি থাকবে। 320 ছোট হচ্ছে 340 দিব আমরা, বাস এনাফ। তাহলে আমাদের মিড ফিল্ডটি ডান। আমরা এখানে কিন্তু কোনো ইনফরমেশন অ্যাড করে নাই। ইনফরমেশন মিনস আমরা কোনো টেক্সট অ্যাড করি নাই, আইকন অ্যাড করি নাই, জাস্ট শুধু ফিল্ডগুলো অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, আমরা কোন কোন জায়গাতে আমাদের কী কী কন্টেন্ট থাকবে সেটা শুধু আমরা অ্যাড করলাম, ওকে। আমরা যদি গ্রিডটাকে হাইড করে দেখি একটু, এখান থেকে আপনি গ্রিডটাকে হাইড করে দেন, দেখেন এখন আপনার প্রপার একটা ওয়ার ফ্রেমিং, যেটা আমরা মিড ফিল্ডটি বলে থাকি। হ্যাঁ, এখন এখানে আমরা কতটুকু কর্নার রেডিয়াসগুলো রাখবো, কি রাউন্ড রাখবো না কর্নারিং রাখবো না ফুল স্ট্রেট রাখবো, এই জিনিসগুলো সম্পূর্ণ আমাদের উপরে, ওকে। আমরা আপাতত এই ক্লাসের মধ্যে আমরা মিড ফিল্ডটা রেডি করলাম। সো আপনারা কি করবেন, যে কোনো একটা ড্যাশবোর্ড নেবেন, লাইক ই কমার্স হতে পারে বা রিয়েল এস্টেট হতে পারে, যে কোনো কিছু নিয়ে, ঠিক আছে। গুগলে এরকম সার্চ করবেন ড্যাশবোর্ড ডিজাইন লিখে, আপনি অনেক ডিজাইন পাবেন। হ্যাঁ, অনেক ডিজাইন পাবেন। যেমন আমরা যদি ড্যাশবোর্ড ইউআই ডিজাইন লিখে সার্চ করি, দেখেন এখানে আপনি ড্রিবলে অনেকগুলো ডিজাইন পাবেন, এই যে এখানেও অনেকগুলো ডিজাইন পাবেন। সো আপাতত যদি আপনার কনসেপ্ট যদি মাথায় না আসে, এখান থেকে একটা ডিজাইন নেন, ঠিক আছে। এই ডিজাইনটাকে যেভাবে কন্টেন্টগুলো আছে এভাবে একটা কাগজে কলমে স্কেচ করেন, দেন ওটাকেই নিয়ে আসেন ফিগমা ফাইলে এবং এনে সামনে রেখে আমরা যেভাবে করছিলাম সেম প্রসেসে আমরা মিড ফিল্ডটা করে ফেলবো, ঠিক আছে। মিড ফিল্ডটি করার পরে আমাদের আরও অনেক কাজ বাকি আছে। আমরা অটো লেআউট করবো, কম্পোনেন্ট করবো, ভেরিয়েশন ক্রিয়েট করব, দেন আমরা ন্যাপবারটা সাজাবো এবং আইকনগুলোকে কম্পোনেন্ট সেট করব, যাতে করে আমরা একটা আইকন কম্পোনেন্ট সেট করব, সেখান থেকে আমরা আইকন চেঞ্জ করতে পারি। তো ওভারঅল অনেকগুলো জিনিস আছে। একটা ড্যাশবোর্ড হাই ফিডেলিটি করার আগে, মানে প্রপারলি একটা ড্যাশবোর্ড ডিজাইন করার আগে, এই যে এখানে যে ড্যাশবোর্ডগুলো দেখতেছেন, এই ড্যাশবোর্ডগুলো করার আগে কিন্তু আপনাকে অনেকগুলো জিনিস মেনটেন করতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি এই ড্যাশবোর্ডটা যদি দেখি, দেখেন এখানে আমার পাই চার্ট আছে, লাইন চার্ট আছে, আমার এখানে কতগুলো কালার আছে, তারপরে যাই অনেকগুলো টেক্সট আছে, টেক্সট স্টাইল ক্রিয়েট করা, কালার স্টাইল ক্রিয়েট করা, এভরিথিং সব কিছু নিয়ে দেন আমরা একটা ফাইনাল ডিজাইনে যাইতে পারি, ঠিক আছে। সো আজকে আমরা দেখলাম মিড ফিডেলিটিটা, আমাদের মিড ফিডেলিটি আমরা কীভাবে করছি। দেন নেক্সট ক্লাসে আমরা দেখব অটো লেআউট কীভাবে করতে হয়, অটো লেআউটের মধ্যে কম্পোনেন্ট কীভাবে করতে হয়, ভেরিয়েশন কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। আমরা যে কম্পোনেন্টগুলো করব প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে ভেরিয়েন্ট থাকবে, এই ভেরিয়েন্টগুলো কীভাবে ক্রিয়েট করব এবং টাইপোগ্রাফি স্টাইল কীভাবে ক্রিয়েট করব, কালার স্টাইল A to Z আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। এই ক্লাসটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।